নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি রমিত বন্দ্যোপাধ্যায়। আজকে যে বিষয়ে কথা বলবো অর্থাৎ শ্বাসকষ্ট এবং এই পলিউশন বৃদ্ধি পেয়েছে কলকাতা শহরে। AQI দেখাচ্ছে যেটা, সেটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যারা COPD অ্যাপসমাতে ভোগেন সেরকম রোগীদের জন্য। কি উপায় রয়েছে? আজকে আমাদের সাথে রয়েছেন মোহিত সন্তোরিয়া। ডক্টর মোহিত সন্তোরিয়া একজন চেস্ট মেডিসিনের বিশেষজ্ঞ এবং তিনি কি ধরনের সমস্যা রোগীরা তার কাছে নিয়ে আসছেন এই সমস্ত বিষয় নিয়ে তার সাথে কথা বলবো এবং জেনে নেব কি উপায় রয়েছে এই ধরনের রোগীরা কিভাবে ভালো থাকতে পারেন সেই বিষয়ে। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। আপনি এই যে এই সময়টা AQI বেড়েছে কলকাতা শহরে, কিরকম সমস্যা পাচ্ছেন? এখন দুটো জন্য প্রচুর সমস্যা হচ্ছে পেশেন্টদের, বিশেষ কর চাইল্ড, প্রেগনেন্ট অ্যান্ড এল্ডারলি যারা পেশেন্ট আছে। শুধু AQI না, আর প্রবলেমটা হচ্ছে এখন কোল্ড ওয়েদার। তো AQI-র মধ্যে তো অনেক কিছু আছে, একটা কমপ্লেক্স ফর্মুলা দিয়ে অনেক পার্টিকুলার ম্যাটার আছে, 2.5 মাইক্রোমিটার সাইজ, 10 মাইক্রোমিটার সাইজ, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, all these parameters are calculated in এটা তো সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড আর স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড মিলে ক্যালকুলেট করে। তো তো এখন দেখা গেছে, জাস্ট আমরা দেখেছি গুগলে এটা অ্যাবভ 200 আছে। তো অ্যাবভ 200 ইজ আ সাইন্স অফ পুয়ার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। তো আমাদের যেটা পেশেন্ট আছে ক্রনিক এয়ারওয়ে অবস্ট্রাকটিভ ডিজিজ, মিনস COPD পেশেন্ট আছে, ব্রঙ্কেকটেসিস, অ্যাজমা, ব্রঙ্কাইটিস পেশেন্ট অনেক আছে। উইন্টারে এমনি শ্বাসকষ্ট ওদের প্রবলেম হয় কেন? কোল্ড ওয়েদার ওয়ান অফ দ্য অ্যাগ্রাগেটিং ফ্যাক্টর আছে ফর শর্টনেস অফ ব্রেথ। এখন এই পার্টিকুলার ম্যাটার জন্য দেখছি পেশেন্ট নাম্বারটা বেড়েছে, অ্যান্ড ওনাদের সিমটমটা অনেক বেড়ে গেছে, যেটা 7 দিন 8 দিন থাকতো শর্টনেস অফ ব্রেথ এক্সারশন সময়, এখন ওটা 2 উইকস 3 উইকসে থেকে যাচ্ছে। অ্যান্ড ডেফিনেটলি উই আর গিভিং দেম থেরাপি, স্টিল there has been a problem, যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খারাপ হয়ে গেছে। সেক্ষেত্রে কি কি সতর্ক বার্তারা নিতে পারেন রোগীরা যারা একটু ভালো থাকতে চান? কি উপায় আছে? উপায় মিনস ডেফিনেটলি প্রিভেনশন। আমি বললাম প্রিভেনশন ইজ আ বেটার মেডিসিন ইনস্টেড অফ ট্রিটমেন্ট। সো সেন্ট্রাল লেভেলে একটা, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা ইন্টারভেনশন দরকার, স্টেট লেভেল গভর্নমেন্ট একটা ইন্টারভেনশন দরকার, বাট ইন্ডিভিজুয়াল লেভেল অ্যাট দ্য পেশেন্ট লেভেল যেটা দরকার সেটা আমি বলে দিচ্ছি। যাদের অলরেডি ডিজিজ আছে, আমরা ওই সব পেশেন্টকে ইনহেলার দিই, সে ইনহেলারগুলো রেগুলার ইউজ করতে হবে। আর ভ্যাকসিনেশন এখন অনেকটা ভ্যাকসিনেশন মার্কেটে আছে, 5-6টা ভ্যাকসিনেশন আমরা নিজে দিই। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোকোকাল ভ্যাকসিন, কোভিড ভ্যাকসিনস, DPT ভ্যাকসিন, সিঙ্গল স্ট্র্যান্ড রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস ভ্যাকসিন। এই ভ্যাকসিনগুলো ডক্টর সঙ্গে যোগাযোগ করে একদম নিয়মিত হিসাবে নিতে হবে, ইনহেলারগুলো টানতে হবে। আর প্রিভেনশন জন্য মাস্ক পরতে হবে, N95 মাস্ক পরলে খুবই ভালো। আর বাড়িতে বা নিজে ভেহিকলসে এয়ার পিউরিফায়ারগুলো ইউজ করতে পারেন। These are some level of prevention at the individual level we can do, and definitely therapeutic তো ট্রিটমেন্ট আমরা ইনহেলার, স্টেরয়েড ট্যাবলেট, নেবুলাইজেশন এগুলো দিচ্ছি। সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম এর আগে দিল্লি বা অন্যান্য রাজ্যে আমরা AQI সাংঘাতিক, এই শীতকালের সময় খুব খারাপ হয়, সেখানে এই এয়ার পিউরিফায়ারের ব্যবহার দেখেছিলাম। সেক্ষেত্রে কি কলকাতাও কি সেই জায়গায় পৌঁছে গেল যেখানে এয়ার পিউরিফায়ার লাগবেই? অ্যাকর্ডিং টু যেটা লিটারেচার আছে বলছে মোর দেন 200 উপরে চলে গেলে যদি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, ইট ইজ কনসিডার অ্যাজ পুয়ার। সো লেস দেন 50 হচ্ছে অপটিমাল, কিন্তু এখন তো সেটা পসিবল নয়। লার্জ নাম্বার অফ পপুলেশন অ্যান্ড পলিউশন উই আর হ্যাভিং হিয়ার, ভেহিকলস এত আছে, ফ্যাক্টরিজ আছে। সো আই থিঙ্ক দ্য টাইম হ্যাজ কাম ফর কলকাতা। We have to use now air purifier, can 200 উপরে চলে গেছে। This is a kind of preventive medicine, so that exacerbationটা যেটা হচ্ছে বাড়াবাড়ি, শ্বাসকষ্টটা বাড়াবাড়ি যেটা হচ্ছে সেটা কম হবে। বাট এখন কোনো আমাদের কাছে স্টাডি নেই কি এয়ার পিউরিফায়ার ইউজ করার পর কম হচ্ছে, সেটা মনে হচ্ছে এবার করতে হবে আমাদেরকে, যে এরকম এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হয়ে গেছে। তাহলে আমরা আর ভালো করে বলতে পারবো, স্টাডি অ্যাভেলেবল থাকলে আর এভিডেন্স পেয়ে যাবো কি হ্যাঁ এয়ার পিউরিফায়ার ইউজ করলে এই বাড়াবাড়িটা কম হয়।
সেই ক্ষেত্রে চিকিৎসকের কাছে কখন আসার প্রয়োজনীয়তা আছে? রোগীরা কখন বুঝবেন যে চিকিৎসকের কাছে আমার যাওয়াটা প্রয়োজনীয়? এই যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটা করছে, শ্বাসকষ্ট বাড়াবাড়ি হবে, মিন্স যে কাজগুলো করতে শ্বাসকষ্ট হতো না এখন ওই সব কাজ করতে যদি শ্বাসকষ্ট হয়, সিঁড়ি ওঠার সময়, নামার সময়, বা ভারী কাজ করলে, বা মোর দেন 100 মিটার হাঁটলে শ্বাসকষ্ট হচ্ছে, বা কাশি হচ্ছে, কাশির সঙ্গে কফ স্পুটাম বেরোচ্ছে, সেই স্পুটাম থেকে গন্ধ আসছে, জ্বর আসছে, বুকে ব্যথা, ডেফিনেটলি চেস্ট ডক্টর বা পালমোলজিস্টকে আপনাকে দেখাতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।